দেখো বন্ধুরা, ওলকপি বাজার থেকে এনেছি। এইটা আজকে আলু দিয়ে রুই মাছ দিয়ে একটা ভালো মাছের ঝোল দেখাবো। দেখো বন্ধুরা, ওলটা খুব সুন্দর নরম। এই দেখুন, কাটা হয়ে যাচ্ছে, কাটতে আরম্ভ করেছি। তোমাদের একটু দেখালাম। এই যে দেখো, এই দেখো বন্ধুরা, আলুগুলো, ওলকপি আর আলুগুলো দেখো পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে রুই মাছের ঝোল দেখাবো। কত বড় পিস রুই মাছ, এই ওলকপি দিয়ে আলু দিয়ে মাছের একটা ঝোল দেখাবো। এই দেখো, বাড়ির সামনে নিয়েছি মাছটা। আমার তো আগেই বললাম যে শরীরটা ভালো না, প্রেশার বেড়েছে, থাইরয়েড বেড়েছে। দিয়ে এই বাড়ির সামনে অনেক দিন রেসিপি দিতে পারিনি, রান্নার রেসিপি দেওয়া হয়নি। তা আজকে ভাবলাম যে নতুন শীতকালে ওলকপি পেরিয়েছে, তো শীতের ওলকপি খেতে খুব ভাল লাগে। কার কার খেতে ভাল লাগে জানাবে। আর দেখো, এইগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছটা। আমাদের এইখানে মাছটা বড় ছিল, এটা 200 টাকা কেজি নিয়েছে, বিশাল বড় মাছ। তোমাদের ওখানে কীরকম দাম জানিও। আর নুন দেব, মাছটা নুন দেব। দেখো, নুন দিলাম, আর একটু কাঁচা তেল দেব। আমি একটু কাঁচা তেল দিই, এইগুলো নুন হলুদগুলো গায়ে আটকে আটকে যাবে। আমি কড়াই বসিয়ে দিই, দিয়ে মাছটা ভেজে নিয়ে আসি, তারপরে দেখাবো মাছের ঝোল। দেখো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম। বেশি করে তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মাছটা ছেড়ে দিলাম ভাজা। এইটা পুরো ছোট কড়াই তো, একটা তেল পুরো হয়ে যাচ্ছে। তা ভালো যত্ন করে ভাজতে হবে, আমার মেয়ে খাবে। তাহলে মা বাকি মাছগুলো দিয়ে দিলে? হ্যাঁ, সব মাছগুলো দিয়ে দিলাম, সব মাছগুলো ভেজে নিলাম। এবারে চলো জিরেগুলো দেখিয়ে দিই, কী কী জিরে ভাজা হবে। এরকম বন্ধুরা, জিরে, গোটা জিরে, তারপরে দিয়ে দেব একটু ধনে, একটা শুকনো লঙ্কা, একটু দেব মৌরি, একটু দেব জোয়া। শুকনো কড়াইয়ে নেড়ে নেব। এই দেখো বন্ধুরা, কড়াইটা গরম, তাওয়াটা গরম হয়ে গেছে, এগুলো সব দিয়ে দেব। এবারে শুকনো কড়াইয়ে তাওয়াতে নেড়ে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমরাও এইভাবে করবে, দেখবে খেতে টেস্টি হবে। এবার মা তুমি কি বেটে নিচ্ছ? হ্যাঁ, এগুলো শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছি, সব মশলাগুলো বেটে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে গুঁড়ো করে নিয়ে আসো। এটা কি মাছ ভাজার তেলটা? মাছ ভাজার তেলেই করে নেব, অনেকটা তেল বেঁচে গেছে। মাছ ভাজার তেলেই করে নিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো, এবারে সব কাটা ওলকপি আর আলু সব দিয়ে দেবো। এবারে একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে এগুলো ভাজবো। তাহলে আমাদের মাছটা ভাজা হয়ে গেছে,
হ্যাঁ, তাই তো? মাছ ভাজা হয়ে গেছে। এবার আলুটাই ভাজা চলছে। এবার নুন হলুদ দিয়ে দেবো, একটু বেশি ভালো লাগে। এবার নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন। এটা ঝোল হবে তো, একটু বেশি নুন দিলে ক্ষতি নেই, একটু বেশি করে নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আলু আর ওলকপিগুলো ভেজে নেব, বেশ ভালো করে কড়া কড়া করে একটু সুন্দর করে একটু ভেজে নেব। বন্ধুরা, এই দেখো আদা বাটা দিচ্ছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলু ওলকপি ভাজা হয়ে গেছে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিয়েছি, এবারে এটা একটু নেড়ে চেড়ে নেবো, কাঁচা গন্ধটা চলে যাবে। আর এটা আছে ধনেপাতা বাটা, পেঁয়াজ বাটা, আর কিছু না। দারুণ টেস্ট হবে, দেখো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আচ্ছা, তো একটু নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে, নাহলে এই কাঁচা গন্ধটা যাবে না। এবার একটু মিষ্টি দেব, চিনি দেব। আমার একটু হাত ধুয়ে দিয়ে অভ্যাস, তার জন্য একটু দেরি হয়, একটু হাত ধুই বারবার। একটু চিনি দেব, একটা তো শুকনো লঙ্কা দিয়েছি, দেখেছো। এবারে এটা লঙ্কা গুঁড়ো দেবো, রেড চিলি, কালারের জন্য। কালারের জন্য। শুধু কালারটা হবে, ঝাল হবে না। না, ঝাল হবে না। সামান্য একটু জল দিয়ে করতে থাকবো, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। বেশ ভালো একটা স্মেল বেরিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর বেরিয়েছে। এবারে দিয়ে দেবো সামান্য একটু ঘি। এর মধ্যেই দিয়ে দেবো, নামাবার সময় দিলেও হয়, তো আমি আগেই দিয়ে দিলাম মশলার সাথে। ঘি, গরম মশলা, নিরামিষেও ভালো হয়, ওলকপিটা নিরামিষ খেতেও দারুণ হয়। ঘি গরম মশলা দিয়ে একদিন নিরামিষ দেখাবো। এবারে এই এই সব গুঁড়োগুলো দিয়ে দেবো, ভাজা মশলাটা। ভাজা মশলা, জিরে, মৌরি, জোয়ান, আর একটা শুকনো শুকনো লঙ্কা। লঙ্কা। এটা দারুণ, মানে স্মেলটাই দারুণ ভাজা মশলা। আমি বলি পেরি পেরি মশলা। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই সুন্দর, দিলেই টেস্টটা অন্যরকম হয়ে যায়। একটু জল দিয়ে দিলে, জল দিয়ে, ভাজা মশলা বেশি কষে না, জল দিয়ে ব্যাস, দিয়ে দেবো জল। দেখতে একদম চটপটা লাগবে। বন্ধুরা, কেমন হয়েছে
রান্নাটা কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর একটা লাইক করে দেবে, আর শেয়ার করতে ভুলবে না। এটা ফুটলে একবারে শেষে মাছ দেবে তো? হ্যাঁ, মাছটা দিয়ে একটু 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে দেব। তাহলে এটা তখন ফুটতে থাকে। আমাদের আলু আর ফুলকপি ঝোল রেডি। ওলকপি ঢাকা দিয়ে করছিলে? হ্যাঁ, ঢাকা দিয়ে করছিলাম, বন্ধুদের দেখানো হয়নি ঢাকাটা দেওয়ার সময়। হয়ে গেছে? হ্যাঁ, দেখো, দেখো ওলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, পাতলা পাতলা কেটেছি, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তাহলে মাছগুলো দিয়ে দেবে? এবারে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। আর একটু 2 মিনিট ফুটতে দেবো, তাহলে রেডি। তাহলে মাছের ঝোল, ওলকপি আলু দিয়ে মাছের ঝোল রেডি।